মজার শুনে কথা কইতো, আমাদের হাতেরও কুটি কুটি করে কাটতেছে, আমার বুকটা ফাটি যায়। আজকে যে সাংবাদিক হয়েছে ময়ূর ময়ূর কি যে কইবে আল্লাহ, এই ময়ূর সাংবাদিকদের চিন্তা কইবে আমি তো বুঝতে পারতেছি না। সেই বিনোদন ছিল আমাদের কাওয়া কাদের, কাকা কত বড় খারাপ, কাওয়া কাদের কুটি কুটি করে কাটি লাগছে, আবার কলিজাটার ফালা ফালা করে লাগছে। এমন এই রাজনীতিতে তো আর বিনোদন বলে কিছু থাকলো না। কাওয়া কাদের তো বিদেশ গেছে, গেছে তো একটু লাইভে এসে আমাকেও বার্তা টাত্রা দিতে পারে, দেহেও দেয় না, হেরে কাছে মানে আমরা অনুমতি বলতে পারবো না। এখন ঝোপের আড়াল থেকে যদি আওয়ামী লীগ হুমকি দেয় এইভাবে এদেরকে জবটব করলে, এটি নিয়ে আমি খুব চিন্তায় আছি, আতঙ্কে আছি। এত বারবার কইছি যে আমি জীবন বাজি রেখা দেশের লেগে কাজ করি, কিন্তু আমার যে ছোট ভাইরা যে পিনাকিটার ক্ষুদ্র ভাই তারা এই যে আয়োজন করছে, এখন যদি ভাই ঝোপের আড়াল থেকে চরের মধ্যে থেকে হুমকি দেয়, আই কি করুম আমি বুঝতে পারি না। ঠিক আছে, আই নোয়াখালী হলাম না, তাও আর মুখে নোয়াখালী কি জানি ভাষায় পড়তেছে, আই নোয়াখালী হলাম না, ভুল কথা, আই উত্তরবঙ্গের বগুড়ার হলা। কিন্তু মই আনন্দে কয়ে লাইতেছি, কি কইতেছি না কইতেছি ঠিক নাই। মন চাইতেছে ওই যে ময়ূরের মধ্যে এরকম লাভ দিই, ব্যাঙ্গের মতো ফাল দিই, তাই তো ফাল দিতে পারি না, হেঁটেলা পারে। তো যাই হোক, আমি আশাবাদী এদের শেখ হাসিনার জবাই দিছে, কুটি করে কাটতেছে, উগান্ডা থেকে একটা অবরোধ আইবে, ঝোপের আড়াল থেকে হুমকি আইবে, এইগুলা সবকিছু মিলে আমাদের অনুভূতি আসলে আমরা ভাষায় বুঝাইতে পারবো না।